বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের পড়ো। আজকে ১৩তম পর্ব। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমের প্রতি শ্রদ্ধা সমর্পণ করো, তখন তারা শ্রদ্ধা সমর্পণ করেছিল, তবে ইবলিস ছাড়া। সে অস্বীকার করেছিল, সে অহংকারী ছিল, আর সে অস্বীকারী অকৃতজ্ঞদের একজন হয়ে গিয়েছিল। সূরা বাকারা ৩৪। কিন্তু ইবলিস নিজেকে সমর্পণ করেনি। আর সেদিন থেকে শুরু হয়েছিল দুটি প্রচণ্ড ক্ষমতাবান সৃষ্টির মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। ইবলিস এক জ্ঞানী জিন, যাকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার অনেক আগেই সৃষ্টি করেছিলেন। সে আল্লাহর ইবাদত করে এতটাই উপরে উঠতে পেরেছিল যে সে আল্লাহর সাথে কথা বলতে পারত। সে তার যোগ্যতার কারণেই আল্লাহর কাছের সম্মানিত ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র একটা অবাধ্যতার ঘটনাতেই এত সম্মানিত একজন সত্তা তার সবকিছু হারিয়ে ফেলে। আমরা অনেকেই ছোটবেলায় ইবলিসের এই অবাধ্যতার ঘটনাটা শুনেছি এবং ভেবেছি, ছি, ইবলিস কি বোকা, সে এত বড় ভুল কিভাবে করলো। আবার অনেক ভেবেছি, আহারে বেচারা ইবলিস, আল্লাহ তাআলা ইবলিসকে একটা মাত্র ভুলের জন্য এত বড় শাস্তি দিলেন, এত বড় একজন সত্তাকে সারা জীবনের জন্য বের করে দিলেন। শাস্তিটা বেশি হয়ে গেল না? শুধু তাই না, এই ধারণা থেকে শয়তান পূজারী ধর্ম তৈরি হয়ে গেছে, যার অনুসারীরা মনে করে সেদিন ইবলিসের সাথে অন্যায় করা হয়েছিল। এ কারণেই তারা ইবলিসকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বিকৃত উপায়ে তার উপাসনা করে এবং অপেক্ষা করছে কবে ইবলিসের সাথে গডের শেষ যুদ্ধ হবে, সেদিন তারা ইবলিসের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা কি তাহলে অবিচার করেছেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এসবের ঊর্ধ্বে। তিনি আল্লাহ। আল আদল অর্থ পরম ন্যায় বিচারক। যদিও তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান, তিনি নিজের উপরে জুলুম অবিচারকে হারাম করেছেন। জুলুম বা অবিচার তার সম্মান এবং মর্যাদার সাথে যায় না। এখানে অনেক চিন্তার ব্যাপার আছে। প্রথমত, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবলিসের সম্পূর্ণ ধারণা ছিল। আমি নিজের চোখে আল্লাহকে দেখিনি, নিজের কানে আল্লাহকে শুনিনি, আমরা কোনো ফেরেশতাকেও কোনোদিন দেখিনি। আপনার আমার পক্ষে আল্লাহর প্রতি সম্পূর্ণ অবিচল অটুট বিশ্বাস রাখাটা যথেষ্ট কঠিন। কিন্তু আল্লাহ তাআলার সাথে ইবলিস নিজে কথা বলেছে, এমনকি ইবলিস সম্মানিত ফেরেশতাদের সাথেও থাকতো। তার জন্য আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়ে কোনো ধরনের প্রশ্ন না করে তার আদেশ মেনে চলাটাই স্বাভাবিক ছিল। আল্লাহর অবস্থান কত উপরে এবং সে কত নিচে, আল্লাহর অস্তিত্ব যে কত ব্যাপক এবং সে আল্লাহর তুলনায় কত দুর্বল একজন মামুলি সৃষ্টি, এগুলো তার খুব ভালোভাবেই জানার কথা। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী এবং সবচেয়ে বেশি অনুগতদের মধ্যে একজন হওয়ার কথা তার। কিন্তু এই সবকিছু দেখার, শোনার এবং জানার পরেও সে কিভাবে আল্লাহর আদেশের উপর সোজা না করে দিল, সেটা এক বিস্ময়কর ঘটনা। কয়েকটি সূরায় আল্লাহ তাআলা ইবলিসের সাথে তার যে কথোপকথন হয়েছিল তা আমাদের জানিয়েছেন। আল্লাহ বললেন, ইবলিস, যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি তাকে তুমি সেজদা করতে পারলে না কেন? তুমি কি তখন অহংকার করেছিলে, নাকি তুমি নিজেকে মহামান্বিতের একজন মনে করো? সূরা সাদ ৭৫। স্রষ্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবে ইবলিসের উচিত ছিল সাথে সাথে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করে ফেলেছে, তাকে মাফ করে দেওয়া হোক। কিন্তু সে তা না করে উল্টো আল্লাহকে বুঝানোর চেষ্টা করলো। সে বলল, আমি ওর থেকে বড়, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটি থেকে। সূরা সাদ ৭৬ নম্বর আয়াত। ইবলিস কিন্তু বলতে পারত, কত বছর ধরে আমি আপনার ইবাদত করছি, আপনার কত কাছের আমি, কত অনুগত, আর আজ আপনি আমাকে বলছেন নতুন একজনের কাছে মাথা নত। অথবা সে বলতে পারত, আমাকে কেন ওই নতুন সৃষ্টির প্রতি অনুগত হতে হবে, তা আমাকে বুঝিয়ে বলবেন কি, যাতে আমি নিজেকে বুঝাতে পারি। সে আর কোনোটাই করেনি। সে কার মুখের উপর না বলছে, কাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে, সেটা সে ভুলে গিয়েছিল তার অহংকার এবং হিংসার কারণে। ইবলিসের এই মানসিকতা কিছু মানুষের মধ্যেও আছে। যেমন চৌধুরী সাহেব মনে করেন ৫ ওয়াক্ত নামাজ পড়া, ৩০টা রোজা রাখার আসলে কোনো দরকার নেই।
এইসব নামাজ ও রোজা শুধু ওইসব অর্ধশিক্ষিত, অল্প জ্ঞানী, মোল্লা টাইপের মানুষদের জন্য দরকার, যারা এখনো তার মতো চিন্তার গভীরতা এবং উপলব্ধির উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি পাওয়া একজন মানুষ। সৃষ্টি জগৎ, বিজ্ঞানের উপর কয়েক ডজন বই পড়েছেন। ডিসকভারি চ্যানেলে শখানেক ডকুমেন্টারি দেখেছেন। তিনি আল্লাহকে যতটা গভীরভাবে উপলব্ধি করতে পারেন সেটা সবাই পারে না। এ কারণেই তার মতো মানুষের এইসব গদবাঁধা ইবাদতের দরকার হয় না। এভাবে তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে কোরআনের সব নির্দেশ আসলে তার জন্য প্রযোজ্য না। মহান আল্লাহ তাআলা সকল প্রশ্নের ঊর্ধ্বে, সর্বশক্তিমান, একমাত্র প্রভু এবং আমি আল্লাহর এক মামুলি দাস। এটা ইবলিস এবং এই চৌধুরী সাহেব টাইপের মানুষরা ঠিকভাবে নিজেদের বুঝাতে পারেনি। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে ঠিকই, কিন্তু তিনি যে সব প্রশ্নের ঊর্ধ্বে একজন প্রভু এটা মানে না। ইবলিস শুধু আল্লাহর সাথে যুক্তি তর্কই করেনি, তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুশোচনা ছিল না। একে তো সে আল্লাহর আদেশ অমান্য করলো, তার উপর উল্টো সে তার স্রষ্টাকেই যুক্তি দিয়ে বোঝানোর মতো উদ্যত্ত দেখালো। এখানেই শেষ নয়, নির্বাসিত হওয়ার পর এই বলে সে প্রতিজ্ঞা করলো যে মানবজাতির জন্য আজ তার এই অপমান, সেই মানবজাতিকে কিয়ামত পর্যন্ত সেই বিভ্রান্ত করে যাবে। কিন্তু একবারও সে তার অহংকারকে দমিয়ে আল্লাহকে বলতে পারল না, ও আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আমাকে আর একটাবার সুযোগ দিন, আমি আমার ভুল স্বীকার করছি। তার অহংকার এতই বেশি ছিল যে সে কারো কাছে মাথা নত করবে না, এমনকি তার স্রষ্টার কাছেও না। এখানেই মানুষ আর ইবলিসের মধ্যে পার্থক্য। মানুষ ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যা আমরা আদম আলাহিসাল্লামের কাছ থেকে শিখেছি, কিন্তু একজন শয়তান ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় না। আমরা ইবলিসের এই ঘটনা থেকে আর কিছু না শিখি, একটা জিনিস অন্তত আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে অহংকার না করা এবং অহংকারের চোটে অন্ধ না হওয়া। জীবনে কতবার আমরা মানুষের সাথে খামোখা তর্ক করেছি শুধু তর্কে জেতার জন্য, নিজের মধ্যে এটা বুঝার পরেও যে আমাদের যুক্তিতে বুঝায় ভুল আছে। কতবার আমরা বয়সে ছোট একজনের কাছে মাথা নত করব না। এই অন্ধ অহংকারের ফলে অনেক ভালো উপদেশ, অনেক সাহায্য, সুযোগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কতবার আমরা স্ত্রী বা ছেলে মেয়েদের সাথে চরম দুর্ব্যবহার করেও কোনোদিন তাদের কাছে মাফ চাইনি। কতবার আমরা নিচের পদের কর্মচারী, বাসার কাজের লোক, ড্রাইভারদের সাথে অন্যায় ব্যবহার করেছি, কিন্তু সেটা পরে একসময় বুঝার পরেও ওরা ছোট বংশ, আমি বড় বংশের এই অহংকার বোধ থেকে একটি বারো তাদের কাছে গিয়ে নিজেদের দোষ স্বীকার করিনি। আমরা যদি নিজেদের অহংকারকে বিসর্জন দিয়ে যেটা করা উচিত সেটা করতে না পারি, যখন ক্ষমা চাওয়া প্রয়োজন তখন ক্ষমা চাইতে না পারি, যেখানে নিজের দোষ মেনে নেওয়া দরকার সেখানে নিজের দোষ মেনে নিতে না পারি, তাহলে ইবলিস যে কাজ করেছিল আমরাও একই জাতীয় কাজ করছি। আরেকটা ব্যাপার শেখার আছে, ইবলিসের কাছ থেকে ভালো কাজ করতে করতে কখনো সন্তুষ্ট হয়ে নিজের উপর সন্তুষ্ট হয়ে যেতে নেই, কখনো নিজের ভালো মানুষিতে মুগ্ধ হতে নেই। ইবাদত যদি অহংকারের জন্ম দেয়, যা আমাদের উদ্বুদ্ধ করতে করতে সবাইকে ছোট ভাবতে শেখায়, তবে সেই ইবাদত আসলে আল্লাহর দাসত্ব নয়, নিজের প্রবৃত্তির দাসত্ব। ইবলিসের আগে আরো জিন ছিল যারা আগে থেকেই কাফির ছিল। ইবলিস প্রথম কাফির নয় এবং মানুষের সকল পাপের উৎস নয়। হয় আদম আলাহিসাল্লাম এর এই ঘটনার পরে ইবলিস সেই কাফির জিনদের দলের একজন হয়ে গিয়েছিল, অথবা সে আগে থেকেই কাফির জিনদের একজন ছিল। আল্লাহ তাআলা এই অসাধারণ ঘটনার মধ্য দিয়ে ইবলিসের ভালো মানসিক মুখোশের ভেতরে লুকিয়ে থাকা আসল রূপ সবার সামনে বের করে দিয়েছিলেন। তার ভেতরে যে প্রচন্ড অহংকার বোধ, সেটা মহান আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্য দিয়ে প্রকাশ করে দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন করেন, এভাবে ইবলিসকে কি একটা ফাঁদে ফেলা হলো না? আদম আলাহিসাল্লামের প্রতি সেজদা করতে না বললেই তো সে আর কোনোদিন শয়তান হয়ে যেত না, আর আমাদের এত বড় একজন শত্রু তৈরি হতো না। ইবলিসের মতো ভয়ঙ্কর প্রবৃত্তি একদিনে তৈরি হয় না, এর জন্য অনেক সময় লাগে এবং আগে থেকেই ভেতরে অনেক সমস্যা থাকতে হয়। এ ধরনের প্রবৃত্তি যদি কারো থাকে, সেটা একদিন না একদিন বের হয়ে আসবেই। মহান আল্লাহ তাআলা খুব ভালো করে জানতেন যে ইবলিস মানুষের ক্ষতি করার চেষ্টা করবেই, কারণ সে মানুষের মতো উন্নতর একটি সৃষ্টিকে কোনোভাবে মেনে নিতে পারেনি, যা ফেরেশতারা নিঃসংকোচে মেনে নিয়েছে।
মানুষের প্রতি তার হিংসা, তার ভিতরের ভয়ঙ্কর অহংকার, ক্রোধ, মহান আল্লাহর প্রতি অবাধ্যতা, এগুলো যদি আল্লাহ তাআলা একদম শুরুতেই প্রকাশ করে না দিতেন, তাহলে ইবলিস মানুষের এক গোপন শত্রু হয়ে যেত। আল্লাহ তাআলা ইবলিসের আসল রূপকে একদম শুরুতেই প্রকাশ করে দিয়ে এবং নবী, রসুল ও ঐশী গ্রন্থগুলোর মাধ্যমে আমাদের ইবলিসের ব্যাপারে সাবধান করে দিয়ে আমাদের এক বিরাট উপকার করেছেন। আমরা এখন জানি যে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। সবশেষে আরবি অনুরাগীদের জন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার। আরবিতে কলাকে সাধারণত অনুবাদ করা হয়, সে বলেছিল, কলা মানে সবসময় মুখে কিছু বলা নয়, এটি অন্য যে কোনো পদ্ধতিকে বা প্রকাশ্যকেও বোঝায়। যেমন প্রাচীন আরবি কবিতায় বলা হতো, কলাত লাহুল হাইনান সিমআন ওয়া তাআতু, তার চক্ষু দুটি বলেছিল, আমরা শুনবো এবং মানব। চোখ নিশ্চয়ই কথা বলতে পারে না, কোনো বস্তুর গুণগান তার সত্তা অনুসারে নির্ধারিত হয়। চোখ কথা না বললেও ভাবের আদান প্রদান করে, এটাই চোখের কথা বলা। কিন্তু কখনো এই গাছের কাছেও যাবে না। মানুষ তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে। ক্ষমতা এবং অনন্ত সুখের লোভ সামলাতে না পেরে সে মহান আল্লাহর নিষেধ ভুলে গিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে সে আসলে কত দুর্বল এবং কত সহজে শয়তানের ফাঁদে পা দিয়ে নিজের এবং অন্যের সর্বনাশ ডেকে আনে। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا وحيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আমি বলেছিলাম, আদম, তুমি এবং তোমার সঙ্গিনী স্ত্রী বাগানে শান্তিতে বসবাস করো এবং তোমরা দুজনে ওখান থেকে নিঃসংকোচে খাও যেখান থেকে তোমরা চাও, কিন্তু কখনো ওই গাছের কাছেও যেও না, যাতে করে তোমরা অবাধ্য বা সীমালঙ্ঘনকারী হয়ে না যাও। সূরা বাকারা ৩৫। আল্লাহ তাআলা এখানে আদম আলাইহিস সালামকে বলেননি এই গাছের ফল খাবে না, তিনি বলেছেন এই গাছের কাছেও যাবে না। কেন তিনি গাছটার কাছেই যেতে মান্য করেছিলেন? আজকের যুগে একটা উদাহরণ দেই। আপনি লাইব্রেরিতে বসে মাথা নিচু করে গভীর মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছেন। এমন সময় আপনার ক্লাসের একজন সহপাঠিনী এসে আপনাকে সুন্দর করে বলল, আমি কি তোমার সাথে বসে এই অ্যাসাইনমেন্টটা করতে পারি? আপনি পারফিউমের গ্রানে মাথা উঁচু করে তার দিকে তাকালেন, আর সাথে সাথে আপনার হৃদয় লাফ দিয়ে গলার কাছে উঠে গেল। তারপর আপনি দ্রুত ঢোক গিলে সেটাকে আগের জায়গায় পাঠিয়ে দিয়ে বললেন, অবশ্যই, এসো, বসো। একসাথে আমরা আরো তাড়াতাড়ি শেষ করতে পারবো। ইতিমধ্যে আপনার মনের মধ্যে খচখচ করছে, কাজটা কি ঠিক হচ্ছে? আমার কি একটা মেয়ের সাথে বসে কাজ করার কথা? আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, সমস্যা নেই, একটা অ্যাসাইনমেন্ট তো, আমি তো কোনো অন্যায় করছি না, এর বেশি আর না আগালেই হয়। তারপর থেকে তার সাথে ক্লাসে দেখা হলেই আপনি তাকে হাসি মুখে হাই, কেমন আছো বলেন। তারপর ফেসবুকে তার সাথে জীবনের কঠিন ব্যাপারগুলো নিয়ে উদাসীন দার্শনিক মন্তব্য করেন, আর সে আপনার ভাবের গভীরতায় মুগ্ধ হয়। আপনি আরো গভীরে চলে যান। আস্তে আস্তে আপনারা একসাথে ঘোরাঘুরি শুরু করেন, ক্যান্টিনে খাওয়া দাওয়া। তারপর একদিন মেয়েটার বাসায় গেলেন দাওয়াত খেতে। সেদিন তার বাবা মা সবাই ছিল। এরপর আরেকদিন গেলেন যেদিন কেউ ছিল না। এরপর এ কারণে আল্লাহ তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন, কাছেও যাবে না। তিনি ভালো করে জানেন মানুষের দুর্বলতা কোথায়। এমনকি শয়তানও ভালো করে জানে মানুষের দুর্বলতা কোথায়। সে জানে মানুষকে পাপের একটু কাছে নিয়ে যেতে পারলেই হলো, তার কাজ শেষ। বাকিটা বোকা আদম সন্তান নিজেই করে ফেলবে। আল্লাহ তাআলা এখানে উস্কুন ব্যবহার করেছেন, যার অর্থ বাগানে থাকার নির্দেশটা ছিল অস্থায়ী। আল্লাহ তাআলা বলেননি বাগানটি তাদের জন্য সারা জীবনের জন্য দেওয়া হলো। আল্লাহ তাআলা জানতেন যে আদম আলাইহিস সালাম ভুল করবেন এবং বাগান থাকার অধিকার হারিয়ে ফেলবেন। দ্বিতীয়ত, নির্দেশটি দেওয়া হয়েছিল আদমকে, আনতা ও জাউজুকা, তুমি এবং তোমার সঙ্গিনী। এখান থেকে এটা বোঝা যায় যে বাসস্থানের ব্যাপারে দায়িত্ব স্বামীর, স্ত্রীকে স্বামীর সাথে থাকতে হবে এবং একই সাথে স্বামীর দায়িত্ব স্ত্রীকে সাথে নিয়ে একসাথে থাকা। যদি তাদের দুজনকে আলাদাভাবে বলা হতো তাহলে তারা দুজনে তাদের ইচ্ছে মতো বাগানের যেখানে খুশি থাকতে পারত। যেমন খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন, কুলা, তোমরা দুজনে খাও। এখানে তিনি খাবার স্বাধীনতা দুজনকেই দিয়েছেন। স্ত্রী কি খেতে পারবে এবং কি খেতে পারবে না
তা নিয়ে স্বামীর কিছু বলার অধিকার নেই। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন রগাদা, ইচ্ছে মতো খাও। এই শব্দটির বিশেষত্ব হলো যার জন্য তাদের কোনো কাজ করতে হবে না, যা কখনো শেষ হয়ে যাবে না বা যার কোনো অভাব হবে না। অর্থাৎ এই বাগানে তাদের জীবন ছিল একেবারে দুশ্চিন্তা মুক্ত। কোনো ধরনের পরিশ্রম করতে হতো না খাবার পাওয়ার জন্য, কোনো অভাব ছিল না। সূরা তোহাতে এই ঘটনার আরো কিছু বিস্তারিত বর্ণনা আছে। তারপর আমি বলেছিলাম, আদম, এই হচ্ছে তোমার শত্রু, তোমার এবং তোমার সঙ্গিনীর। ও যেন তোমাদের এই বাগান থেকে বের করে দিতে না পারে এবং তোমাদের অসুখী করতে না পারে। এই বাগানে তোমরা কখনো ক্ষুধার্ত থাকবে না, নগ্নবোধ করবে না, তৃষ্ণার্ত হবে না এবং সূর্যের প্রখর তাপে কষ্ট পাবে না। সূরা তহা ১১৭। কিন্তু আদম আলাইসাল্লামকে শয়তান এমন লোভ দেখালো যা থেকে তিনি নিজেকে সংবরণ করতে পারলেন না। আদম, আমি তোমাকে অমরত্ব লাভের জন্য একটা গাছ এবং এক অনন্ত রাজত্ব পাওয়ার উপায় দেখাই। সূরা তহা ১২০। যে নগ্নতা তাদের কাছে আগে গোপন ছিল, শয়তান সেটা তাদের কাছে প্রকাশ করে দেওয়ার উদ্দেশ্যে কুমন্ত্রণা দিল। তোমাদের প্রভু এই গাছটা তোমাদের বারণ করেছেন যাতে করে তোমরা ফেরেশতা হয়ে না যাও বা তোমরা যেন চিরজীবীদের একজন না হয়ে যাও। সে শপথ করল যে আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী। তাদের সে মিথ্যা দিয়ে ফাঁদে ফেললো। যখন তারা গাছটা থেকে খেলো তখন তাদের নগ্নতা তাদের কাছে প্রকাশ পেয়ে গেল। আর তারা তাড়াতাড়ি বাগান থেকে পাতা দিয়ে তাদের ডাকতে লাগলো। এই ঘটনাটাই সূরা আল বাকারাতে সংক্ষেপে বলা হয়েছে। ফা আযাল্লাহুমা শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তারপর শয়তান ধীরে ধীরে তাদের পতন ঘটালো এবং তারা যে অবস্থায় ছিল সেখান থেকে বের করে আনলো। আমি বললাম, তোমরা সবাই নেমে যাও এখান থেকে। এখন থেকে তোমরা সবাই একে অন্যর শত্রু। পৃথিবী তোমাদের থাকার জায়গা এবং সেখানে তোমরা কিছু সময়ের জন্য জীবিকা পাবে। সূরা বাকারা ৩৬। শয়তান ভালো করে জানতো তখন আদম আলাইহিস সালাম এর ঠিক কি করা দরকার ছিল। আদমকে আল্লাহ তাআলা অফুরন্ত খাবার এবং শান্তি দিয়েছিলেন, কিন্তু তারপরেও তার দুটি জিনিস ছিল না, অমরত্ব এবং চিরস্থায়ী রাজত্ব। সে জানতো যে সে একজন মানুষ এবং একদিন তার এই সব সুখ, অফুরন্ত খাবার, দুশ্চিন্তামুক্ত জীবন, এই সব কিছু সে একদিন হারিয়ে ফেলবে। শয়তান খুব ভালো করে বুঝতে পেরেছিল আদম আলাইহিস সালাম কিসে প্ররোচিত হবে। এই ঘটনা থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেখার আছে। ইতিমধ্যে আমাদের যা আছে শয়তান আমাদের সবসময় তা হারানোর ভয়ের মধ্যে রাখে। কোনো দুর্ঘটনা হলেও যেন আমরা তা হারিয়ে না ফেলি, সেজন্য যত বেশি করে সম্ভব বিকল্প ব্যবস্থা করার জন্য আরো বেশি দুনিয়ার পেছনে দৌড়ানোর তাগাদা দিতে থাকে। কখনো এরকম হয়েছে, আপনি একটা নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য সিদ্ধান্ত নিলেন, তারপর তার জন্য আপনি বাড়তি কাজ শুরু করলেন, চাকরির পাশাপাশি একটা ব্যবসা চালু করলেন। আপনার বাবা মা, পরিবার, সন্তানদের সময় না দিয়ে তাদের চাওয়া পাওয়া আনন্দ ভালোবাসা উপেক্ষা করলেন আরেকটু বেশি আরাম, সুখ এবং নিরাপত্তার স্বপ্নের জন্য। দিনরাত কাজ করে নিজের শরীরের ১২টা বাজালেন, পরিবারে অশান্তি সৃষ্টি করলেন। আপনার সন্তানদের যখন সময় দেওয়ার কথা তখন সময় না দিয়ে তাদের নষ্ট হয়ে যেতে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল আপনার ব্যবসাটা আর সফল হলো না বা আপনার বাড়তি চাকরিটা বেশি দিন থাকলো না। মাঝখান থেকে আপনার আমও গেল, সালাও গেল। অথচ এসব কিছু না করে আপনি যদি আপনার প্রথম চাকরিটা নিয়ে সন্তুষ্ট থাকতেন, আল্লাহর প্রতি আস্থা রাখতেন, কাজের বাইরে যতটুকু সময় পাচ্ছেন তা ইসলাম শিখে নিজের পরিবারকে সময় দিয়ে পার করতেন, তাহলে হয়তো প্রথম চাকরিতে আপনি পদোন্নতি পেতেন, সংসারের শান্তি পেতেন, নিজের এবং পরিবারের জন্য জান্নাত নিশ্চিত করার চেষ্টা করতে পারতেন। মনে রাখবেন, শয়তান সবসময় আপনাকে আরো চাওয়ার, আরো পাওয়ার জন্য উৎসাহ দেবে। আপনার জীবনে যতই থাকুক, আপনি আরো চাইবে। আপনার সবসময় আরো কিছু পাবার একটা জেদ থাকবে, কারণ আপনি যখন আপনার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন তখন আপনি ধীরস্থির হয়ে যাবেন এবং আল্লাহর কথা ভাবা শুরু করবেন, যার ফলে আপনার ভেতরের প্রশান্তি আসবে এবং তা আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনার ছেলে মেয়েগুলো সুস্থ পরিবারে বড় হয়ে আদর্শ মানুষ হবে, তখন তারা সমাজের মধ্যে সুখ শান্তি
ছড়িয়ে দেবে।